আবুল সরকার, আমার এত কষ্ট লাগছে, সে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে নিয়ে ব্যঙ্গ করতেছে, সে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতেছিল। আমি নিজে তার বক্তব্য শুনছিলাম। সে বলতেছে কোরআন এক একবার এক এক কথা বলে, একবার বলে আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা নূরি, আরেকবার বলে কি, আরেকবার বলে কি, সে তার মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। আল্লাহ নাকি একবার কইছে আমি প্রথমে ফেরেশতা বানাইছি, আবার কইছে আমি নিজে আমার নূর বানাইছি, আরেকবার নাকি আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আগে বানাইছে। আওয়ালু মা খালাকুল্লাহ ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহ মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহ আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহ রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখ হইছে, দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। বাউল গানে আপনারা যারা গেছেন, দুইজন থাকে বাউল গান গায়, পালা গান যেটাকে বলে। আপনারা অন্তর থেকে, আমি যারা গেছেন, যারা যান নাই তাদের দরকার নেই, বলেন তো ওই বাউল গান যারা গায় বা পালা গান যারা গায়, তাদের গানের মধ্যে অশ্লীলতা আছে নাকি নাই? আছে। মায়ের বুকের দুধ নিয়ে কথা বলে, মানুষের পাছা নিয়ে কথা বলে, মানুষের গোপঙ্গ নঙ্গ নিয়ে কথা বলে, বলে নাকি বলে না? বলে। কিন্তু আপনারা যারা আমার সামনে বসে আছেন, বলেন তো এই কোরআনুল কারিমে একটা অশ্লীল কোনো শব্দ আছে? সুবহানাল্লাহ পড়েন। একটা অশ্লীল কোনো শব্দ কোরআনে আছে? 30 পারা কোরআনের কোথাও আপনি একটা অশ্লীল শব্দ পাবেন না। অথচ স্বামী স্ত্রীর কথা কোরআনে আছে নাকি নাই? বিয়ের কথা কোরআনে আছে নাকি নাই? সন্তান জন্ম দেওয়ার কথা কোরআনে আছে নাকি নাই? কিন্তু অশ্লীল কোনো শব্দ নাই। এটা কোরআন, এটা পবিত্র কিতাব। কিন্তু বাংলাদেশে দুইটা গ্রুপ আছে, কথায় কথায় আল্লাহকে আসামির কাঠগড়ায় দাঁড়া করায়, নবীকে আসামির কাঠগড়ায় ধরা করায়, আল্লাহকে তারা দোষ দেয়। এমন জুলুম করার মতো দুইটা পার্টি আছে, একটা হলো লালনবাদ আর একটা হলো বাউলেরা। মনোযোগ আছে আপনাদের? লালুন্যায় গান লেখছে কি শুনেন, যেমনে নাচাও তেমনে নাচি, এরপরের শব্দটা কি? পুতুলের কি দোষ। মনোযোগ আছে মুরব্বীরা? মনোযোগ আছে? এখানে আসামি কারে বানাইছে? নাউজুবিল্লাহ বলবেন না? মানে সে বুঝাইতেছে আমি জিনা করি, মদ খাই, গাঁজা খাই, নেশা করি, সীসা খাই, যা ইচ্ছা তা করি, নাচি গাই, এটা তো তুমি আমারে করাও, তো আমি পুতুল, তুমি আমারে করাও, আমার দোষ কি? এই বছর লালনের আখড়া মেলা হয়েছে, 12 মন গাঁজা বেচা হয়েছে। ফেরেশতারা খাইছে এডি না? আপনাদের এই অঞ্চলে গাঁজা নাই বোধহয়? আচ্ছা, যেডি গাঁজা খায় এডির কমন সেন্স ঠিক আছে নি? হেতে দক্ষিণে যাইতে কইলে কথা সত্য নি? আমি একদিন নিশা টাওয়ার, আপনারা তো জান কুমিল্লা রেস কোর্স, নিশা টাওয়ারের সামনে আমাকে কে কে যেন ওই যে রিক্সা উঠাই দিবে, তো এক রিক্সাওয়ালা আইসাকে হুজুর আপনি উঠেন, আপনার আমি চিনি, কিন্তু তার চেহারা স্রোত দেখিয়া আমি কই না আমি তোমার রিক্সা উঠব। হেতে কয় হুজুর বেশি খাইছি না, এক টান দিছি। চিন্তা করছেন? যারা নেশা করে তার কাছে বউর জিনিসপত্রেরও দাম নাই, বাপের সম্পদেরও কথা কি ঠিক? বাংলাদেশে আমার একজন আত্মীয়, কথা তো রেকর্ড হয়, তিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, তো ওনার ছেলে নেশা করত। আমি ওনার জানাজার ইমামতি করেছি, উনি ওসিয়ত করে গেছে মোল্লা নাজিম আমার জানাজা পড়বে, কিন্তু আফসোস ছেলেদেরকে কোরআন পড়াতে পারে নাই। ছেলে নেশা করত, ওনাকে পিস্তল ধরতো মাথার মধ্যে, যতক্ষণ টাকা না দিত ছেলে যাইতো না। আচ্ছা বলেন তো, একটা ছেলে বাপেরে সম্মান করার কথা না? কিন্তু সে পিস্তল ধরছে কিসের জন্য? নেশার জন্য। কিসের জন্য? একটা পরিবারে যদি একটা নেশাখোর থাকে, এই পরিবার কি ধ্বংস। একটা পরিবারের সমাজে যদি, একটা গ্রামে যদি 5টা নেশাখোর থাকে, পুরো গ্রামটা কি?
লালনের আখড়ায় গেলাম, যায় দেখি একটা হুক্কা সাজায় রাখছে বড়। আমি নিজে ঢুকছি সেখানে, দাবা আপনারা কি বলেন, তো জাদুঘরে দায়িত্বে যে আছে হেরে জিজ্ঞেস করলাম যে এখানে হুক্কা কেন, কারণ আমি জানতাম না লালন জিনিসটা কি, এরকম দাড়ি টাড়ি আছে ভাবতাম সুফি বোধহয়। পরে হাসি দিয়ে কেউ, হুজুর সারা জীবন খাইছে হুক্কা, রাখবো কি, এই জন্য হুক্কাই রাখছে। লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল আপনি বাইর করতে পারবেন না। নিজে একটা ধর্ম বানাইছে, ধর্মের নাম দিছে কিতা, মানব ধর্ম। কি ধর্ম? আর এই ধর্মের থিওরি হইলো আমরা যা কিছু করি আমাদের করায় কে, সুতরাং দোষ আর আমাদের নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তারপরে আমার সাথে একজন যুবক ছিল, সে লালনের কবরের একটা ছবি তুলছে। এখন খাদেম এমন খেপা খেপছে যে ছবি কেন তুলবে। তো আমি বলতেছি ছবি একটা তুলছে, কি হয়েছে, কয় না এখানে ছবি তোলা নিষেধ। এই মোটা বেটা, এই দাড়ি। তা আমি কাছে যাই বললাম আপনার বাড়ি কই? এই লম্বা সাদা চুল, সাদা দাড়ি, মোষ। লালনবাদীদের একটা মানে সিস্টেম হইলো মোষ ছোট না বড়, মানে কান্দে না হাসে বোঝা যায় না। তা আমি খাদেম রে যাই বললাম যে এই আপনার বাড়ি কই? কয় কুমিল্লা। কোথায় বাড়ি? মনে মনে ভাবলাম কুমিল্লা নোয়াখালীর মাল সব কাজায়, সব জায়গায় আসেনি। তা আমি হাসি দিয়ে গেলাম আমিও কুমিল্লার মানুষ। এখন আচ্ছা ঠিক আছে, কয়েকটা তুললে চলে যান। এই যে কথাটা বললাম, বলেন তো আমি মদ খাইয়া যদি বলি যে আল্লাহ আমারে খাওয়াইছে, আমি কি মোমেন না কাফের? আমি জিনা কইরা যদি বলি আল্লাহ আমারে দিয়ে জিনা করাইছে, আমার ঈমান আছে না গেছে? তো যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? ফাইজলামি করার জায়গা পাও না মিয়া। আমি আমার বাড়ির তিতাসে তো এক এই রকমের ভণ্ড, আমার বাপের আবার সে দোস্ত মানুষ। আমার একদিন ছাত্র জীবনের কথা, উনি আমারে বলতেছে তাব্বাতিয়া দিয়া সূরা দিয়া নামাজ পড়লে নামাজ হবে না। মনোযোগ আছে নি? কোন সূরা? মানে শয়তান না মাথা তো। আমি তো বুঝি নাই। আমি বললাম যে হবে না কেন? কয় তুমি নামাজে দাঁড়াই আরেকজনের জন্য বদদোয়া করতেছ, তো তোমার নামাজ হইব কেমনে? তো তাব্বাত ইয়াদা সূরার মধ্যে আসলে তো বদদোয়াই নাকি? আর বদদোয়াটা আমরা কারে দেই? আবু লাহাব রে। কারে দেই? আমার মুরব্বী বাবারা বুঝতেছেন নি কথা। এখন উনি আমারে বলতেছে তোমাদের নামাজ হবে না, এই জন্য আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না। আমার বাপের বন্ধু মানুষ। আমি তো বুঝি নে, তাকায় আছি। কি কথা, মাথার মধ্যে কত শয়তান ঢুকলে এমন কথা বলা যায়?